সূরাতুল ফাতিহা, যে ফাতিহা মানে শুরু, ইবতিদা। কোরআন যেহেতু এই সূরাটার শুরু হয়েছে, এটাকে তার নাম রাখা হয়েছে সূরাতুল ফাতিহা। ইফতিতাহি শুরু হয়েছে আল্লাহর প্রশংসার মাধ্যমে, আর শেষ হয়েছে গিয়াও আল্লাহর প্রশংসা তাওহীদের আছে। যেভাবে শুরু এইভাবে শেষ। কোরআন আর মাজামিন আলোচ্য বিষয় গিয়ে শেষ হয়ে গেছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আছে। এরপরে যে দুই সূরা, এটা আলাদা কোনো আলোচ্য বিষয় নাই। আমার আর আপনার ইস্তেআযা শিক্ষা দেওয়া হয়েছে, তাওবুস আল্লাহর আশ্রয় আমরা কিভাবে গ্রহণ করতাম এটা শিক্ষা দেওয়া হয়েছে। আসল আলোচ্য শেষ হয়ে গেছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু মানে কুল হুয়াল্লাহ শুরু হয়েছে আল্লাহ তাআলা ওয়াহদানিয়ত তাওহীদ, আল্লাহর পরিচয় দিয়া, আল্লাহর মারিফত দিয়া। সূরা ফাতিহা শুরু হয়েছে আল্লাহ তাআলা প্রশংসার মাধ্যমে, আল্লাহর পরিচয় দিয়া ওয়াহদানিয়ত। এই সূরার এক নাম হইল সূরাতুল কানজ। কানজ মানে খনি। খনি বুঝুননি, বড় তেলর খনি, পেট্রোলের খনি, গ্যাসের খনি মিলে চুরাচুরি নাই। আইতেই থাকবো, আইতেই থাকবো। পানির খনি এই জমজম। জমজম যেটা শেষ হয়নি, কত হাজি সাহেব বলে পানি আনা আমার। আর এমনি তো উমরা করবা তারা চাই না, বা বাইর থেকে জেলা গেলে এগুলাস খাইব, আইতে এগুলাস খাইব। অনেকে অত গোসল হয়। কি পরিমাণ পানি এবছর বাংলাদেশ আইসে কত লিটার, রাস্তা বিশ্বে কত লিটার গেল, আর মদিনার যার কত খান, বিভিন্ন জায়গায় যার কত খান, শেষ তো হয় না। এই জমজমর অথচ খোয়া যাতা খুব বেশি নাই, এত বেশি কোনটা নাই কেন আছে। এখানে কি আছে? আর এই পানির মতো আর কোনো পানি আজকাল কেউ বানাইতেও পারলো না, না আমেরিকায় পারলো না আরবে পারলো। অনেক চেষ্টা করা হয়েছে ওটাকে সামনে রাখি, এই ধরুন একটা পানি নিয়ে আমরা বানাইতাম পারি। রিফাইন করিয়া ফ্রেশ বানাইছে, মিনারেল ওয়াটার বানাইছে, হয় না। এই ফ্রেশ হয়, এই হয়, কিন্তু এটা যে পানিরও খাম দেয়, ঔষধেরও খাম দেয়, এটা তো আর পানির ঢুকাই যায় না। এই কাজ কোরআন হইল কাজ খানি। তো জমজমের আসলে কি আছে দেখবার লাগিয়া অনেক আগে তারা চেষ্টা করছে। এই তো আপনার আমেরিকায় এই সময় করে বাচ্চা এর কাছে চাইছে, আমরা ওপর ভিতরে মানুষ পাঠাইতাম, দেখতাম কি কি আছে, পানি বন্ধ হয় না। বলে না, ও মুসলিমকে বানাইতো। বললাম ঠিক আছে, তোমার মুসলিম দেও, তবে তারা শিক্ষা দিতাম। ওই সায়েন্স বিজ্ঞান দিয়া কিছু শিক্ষা দিয়া পানির নিচে যাওয়ার যেটা আছে ওটা দিয়া ছাড়ছে। 1 ঘন্টা পরে আইসে বা আধা ঘন্টা পরে প্রথমই রিপোর্ট আর স্বচ্ছ। প্রথম রিপোর্টও কইছে আর স্বচ্ছ, আর স্বচ্ছ লেখিতা দেখলাই জায়গা তো সীমিত। তো 2টা ডাকনা আছে, বড় বুঝাইতে গিয়ে ডাকনা হয়েছে আর কি, শাখার মতো, একটা উঠে একটা লামে, একটা ওঠো। এটা আবার কোনো কিছুর সাথে সেট করা নাই, পানির মাঝে ওঠো, ও জায়গাতে আছে, উঠে লামে, ওঠে লামে, ওঠে লামে। এই তো ওখান থেকে পানি সেল হইতে আছে, আর আইতে আছে, আর আইতে থাকবো। এটা বিশেষ কাজ খানি। এই পানির যখন অত মর্তবা, হাউজে কৌশলের পানির কি মর্তবা হইব, কি মর্ত। এই হাউজে কৌশলের পানি পান করতে হইলে এইটা শর্ত আপনার মাঝে আনিলেন যে আপনি খাইবা। 1 নম্বর হইল তাওহীদ, শিরিক মুক্ত। 2 নম্বর বেদাত, আর যাবতীয় আমল আল্লাহর উদ্দেশ্যে। বস হইয়া গেছে, আপনি হাউজে কৌশলের পানির হকদার হইয়া গেছেন, নবীর শাফাআতের হকদার হইয়া গেছেন। এই সূরার আরেকটা নাম হইল সূরাতুল ওয়াফিয়া, মানে যথেষ্ট। কাফিয়া আরেক নাম, যথেষ্ট। সূরার আরেক নাম তালিমুল মাসআলা, এটা মাসআলা শিক্ষা দেয়। বিভিন্ন মাসআলা শিক্ষা দেওয়া হয়েছে, বিশেষ করে দোয়া, আল্লাহর কাছে দোয়া কিভাবে হবে। আরেক নাম হইল সূরাতুদ দোয়া, এটা দোয়া, বিশেষ মুনাজাত। সূরা ফাতিহা, সূরা ফাতিহা বিশেষ মুনাজাত। সূরাতুস সালাত, আর নাম হইল নামাজের সূরা।
নকল খোকা সুন্নত মুস্তাহাব। কোন নামাজও ফাতিহা ছাড়া কোনো মাত আছে নাই, ফাতিহা পড়তেই হয় সুন্নতের পড়ছেন। হ্যাঁ, ফরজের প্রথম 2 রাকাত তো ওয়াজিব, হেরা কইরা রুকুন ফরজ, আমরা কই ওয়াজিব। আর শেষ 2 রাকাত অনেকের মতে সুন্নতে মুআক্কাদা, আমরা আরো একটু মুস্তাহাব, সুন্নতে মুস্তাহাব। কোনো প্রয়োজনে যদি কেউ পড়ে না অসুবিধা নেই, যেমন খুবই সময় শর্ট, খাড়া হইয়া তসবিহ পরিমাণ খাড়া হইয়া রুকুর চাই গেছো, ফাতিহা পড়ে না, মাঠও নামাজ পড়তে আসো, মাঠও 2 রাকাত পড়ে গেছো, শেষ 2 রাকাত বৃষ্টি লম্বা হলে চলবনি, এখন আপনার সূরা ফাতিহা ছাড়ি দিতে হবে, মুস্তাহাব, না পড়লে নামাজ হইব। আত্তাহিয়াতু পড়িয়েই সালাম ফিরাইল, বুঝলি? এই সূরা ডেইলি আমরা নামাজও কতবার পড়ি, এত বেশি পড়ার তো ব্যবস্থা আল্লাহই লাগাইয়া দিয়েছেন। আল্লাহ রহমান, রহমান আর পরিচয় পড়তো না, এমনি পড়তো না, লাগাইতেই তারে পড়া ও ব্যবস্থা করিয়া, যেমন বান্দি ধরিয়া লাগাই দিয়েছেন, বান্দি ধরি লাগাইছে, এমনি দিত না, এমনি দিত না। কোথায় কোথায় মনে হয় আমরা বাংলাদেশের মসজিদ মাদ্রাসার কিছু মসজিদের বেতন আগে দিতাম, এখন এটা উঠে গেছে। আগে মসজিদের বেতন দেওয়া হইতো, ইমাম সাহেবের বেতন, আমরা হইতাম মুটির চাউল তুলতাম, হ্যাঁ, মুটির চাউল, মুটির চাউল ওখান করতে বুঝুই না। পিঠা মুটির চাউল কোনটারে হয়, যেমন সকালে আপনার বড় ভাত ফাঁক করা হইতো, 3 ফুট লাগে, 3 ফুট লইছেন ও 200 ইনোর মধ্যে বা 4 ইনো, হ্যাঁ, এটা কি 1 মুঠ চাউল ফটো তৈরিতে, যে সময় আইবা নেওয়ার লাগিয়া মসজিদ থেকে ও ফটোর গুণ দিও, তো ডেইলি কয়বার তো হইব, বাংলাদেশি 3 বার খাইনা সিলেটিয়া, তো 3 বার তো হইব। এই বুজুর্গ হলোর দৃষ্টি, তারা মুটি চাউল জারি হয়ে গেছে, কেন এটা সদকা দিতা না, ও মাসে চান্দে দিবা, আমি বছর ডেইলি 3 সদকা দেবাইতে রাখাই না, আগলা ফিট ওরা ফিট করি দেব। এই কৌশলে দেখো কাছাই ডেইলি 3টা সদকা হইয়া যান না, আর হওয়ার খান থাকি যে ভাত রান্নার লাগে চাউল লওয়া হয়েছে, ওটার থাকি 1 মুঠ তোয়া হওয়ার, এই ভাত যেগুলো খাইতাম কিছু সময় পরে পরিবার সবে, এটা কি সদকা হয়ে গেল না? এইভাবে সদকা হইলে এই ভাত খাইয়া পেট ফুলতো না, অসুবিধা করতো না। যে রক্ত মাংস হইব গিয়ে আল্লাহ আল্লাহ নামাজের দিকে টানবো, নামাজের দিকে টানবো। এইভাবে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মর্যাদা তো বেশি, মানুষের মর্যাদা বুঝতোই না, কি বুঝবে মর্যাদা সূরা ফাতিহা? কথা দিয়ে কি খোয়া যাইব, কি খোয়া যাইব না, উপায় নাই, উপায় নাই, খাওয়ার কোনো উপায় নাই, ইনো বুঝোই আইতো না, কিছু বুঝো আইব করো কালে। এই কারণে আল্লাহ তান দয়া গুণে আমরা এইভাবে নামাজও ফিট করি, পড়ো পড়ো পড়ো, বুঝো আর না বুঝো তারপর। এই কারণেই তো যত নবী রাসূল আইছেন, যত ওলি সাহাবা গেছেন, সবে আল্লাহর প্রশংসা করছেন, কিন্তু প্রশংসা পুরা হয়েছে না। আমরা নবীও প্রশংসা করছেন, তাহলে ওই তো ইলা হয়েছে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করি, প্রশংসা কিভাবে করতে হয় দেখাইয়া শিক্ষা দিয়া দিছেন। সূরা ফাতিহা হওয়ার বাদে নবী মাথা নত করে দিতেন, করিয়া হইল আল্লাহুম্মা লা নাসি সালান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহ তোমার প্রশংসা করার কোনো মানুষের সাধ্য নাই, তুমি যেভাবে প্রশংসা করছো এটাই সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ। এর চেয়ে উত্তম, এর চেয়ে শ্রেষ্ঠ আর হইতো পারে না। এইভাবেই এই দুনিয়াতে আসলে সূরা ফাতিহা সহ পুরা কোরআনের আসল মর্ম বোঝা আমরা সাধারণ মানুষের পক্ষে সম্ভবপর না। অনেকে কিছু কিছু বুঝিয়ে গেছেন, তারা আসলে রাইট পড়ছেন। ইমাম আবু হানিফা সাহেবের নামাজও পড়ি দিতা 15 বার, 1 রাকাত বা 2 রাকাত 15 বার, এইটা এমনি নি পড়ি দিচ্ছে, তাই না? তো মানুষ আসলাম, এইটাও মজা লাগতো, স্বাদ লাগতো, ইমানের মজা স্বাদ তারা খাই দিয়েছেন, জ্ঞান আইসে আইসে, এখানে সম্ভব হয়েছে। গতদিন আলোচনা থাইছিল যে কোরআন শরীফের সূরাগুলা জোড়া জোড়া আছে। জোড়া বলতে আমরা কিতাব বুঝি, ওখানে বুঝো ব্যাপক অর্থ যেটা, ওটা জোড়া বলতে একটা একটা সহায়ক,
যেমন স্বামী স্ত্রী, বেঠা আর বেটি, পুরুষের মাঝে যে ঘাটতি আছে মহিলার মাধ্যমে এটা পুরা করে দেওয়া হয়, মহিলার মাঝে যে কমতি আছে পুরুষের মাধ্যমে পুরা করে দেওয়া হয়। দুজনের মাধ্যমে নিয়ামতটা কামিল মুকাম্মল পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এইভাবে একটা বিষয়ে আলোচনা করতে গেলে নেগেটিভ আছে, পজিটিভ আছে, আসমানি দলিল, জমিনি দলিল। কোন সূরার মধ্যে এক ধরনের দলিল দিন, বিষয়টা পরিষ্কার হয়েছে, কিন্তু অপর সাইটের কিছু দলিল রয়েছে, এই সাইটের দলিল দিয়ে প্রমাণ করতে হইলে আর একটা সূরার দরকার। যেমন সূরা আলে ইমরান আর সূরা বাকারা। সূরা বাকারার মধ্যে এক ধরনের আলোচনা হয়েছে ইহুদি ইসরায়েলকে খেতাব করিয়া, আর সূরা আলে ইমরান খ্রিস্টানদের খেতাব করিয়া। এই সময় বড় দুই দল নবীর সামনে, এরা দুইগুলোর বিষয় সামনে পরিষ্কার না আইলে, শুধু যদি ইহুদিরটা আয়তে এক সাইড হইল, এক সাইড হইল না, শুধু খ্রিস্টানটা আয় এক সাইড হইল, এক সাইড হইল। এই দুইটারে একত্রিত দুই সূরার মাধ্যমে আল্লাহ বর্ণনা করছেন। ওই দুই সূরারে পাওয়া যায় হাদিসে ফজিলতের মাঝেও আছে জাহরাওয়াতাইন, দুই সূরা, এটার সাথে গভীর সম্পর্ক। আর ওটারে পাওয়া যায় মুসান্না, এটারই পাওয়া যায় যাওজাই, মানে জোড়া। এই সূরার জোড় হইল ওটা, ও সূরার জোড় ওটা। এইভাবে এক এক সূরার এক এক জোড় আছে। সূরা আলে ইমরান বাদে সূরা নিসা, এগুলোর জোড় বাদে সূরা শেষে যাও কারণ এবারে শেষে ওয়াদ্দুহার জোড় আলাম নাশরাহ লাকা। ওয়াদ্দুহার আলোচ্য বিষয় পুরা হয় না আলাম নাশরাহ লাকা না হওয়া পর্যন্ত। একেবারে শেষ যে দুই সূরা, সূরায়ে ফালাক আর নাস, ফালাকের মাধ্যমে তাউস আল্লাহর কাছে শয়তানের রাজিমটাকে আশ্রয় অর্ধেক হইল, অর্ধেক রইয়া গেছে। এই অর্ধেক লাউজুবিদ নাসের মাধ্যমে হয়। সূরায়ে ফালাকের মধ্যে আমরা পানা চাইছি একই কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। একটা সিফতে আল্লাহর সিফতি নাম একটা, রবে ফালাক, আল্লাহর কাছে পানা চাই, আশ্রয় চাই তিন বিষয়ে থাকিয়া। মিন শাররি মা খালাক, যা সৃষ্টি করছেন তার অনিষ্টতার থাকি। ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, যারা রাত্রে অনেক কিছু করে, বিরোগারও দেয়, জাদুটনা করে। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকর হিংসার থাকে। এক সিফতি নামে তিনটা বিষয়ে থাকে পানা চাইছি, তিনটা দুনিয়া। দিন গইয়া গেল, সবচেয়ে দামি তো দিনের হেফাজতের লাগে পানা চাওয়ার প্রয়োজন আছে, যেমন দুনিয়ার হেফাজতের লাগে পানা চাই যায়। দুনিয়ার হেফাজতের পানা চাওয়া তো হইল শুধু কুল আউযু বিরাব্বিল ফালাক, তারা আসলটা রয়েছে দিনের হেফাজতের লাগিয়া পানা চাওয়া হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস। তবে এখানে এক সিফতে তিনটা বিষয়ে তাকে পানা চাওয়া হয়েছে, আশ্রয় প্রার্থনা হওয়া হয়েছে। আর নাসর মাঝে উল্টা, আল্লাহ তিন সিফতি নামে এক বিষয়ে তাকে আশ্রয় চাওয়া হয়েছে, কারণ এই বিষয় দিন দুনিয়ার চেয়ে অনেক দামি। এই তিনটা সিফতি নামের মাধ্যমে আমরা আশ্রয় প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। রবে নাস, মানুষের রবের কাছে আশ্রয় প্রার্থনা করি, মানুষের শাহানশাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করি। ইলাহিন নাস, মানুষের মাবুদ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। তিনবার তিন সিফতে। এর বাদে কোন জিনিসটাকে আমরা বানাইছিলাম সূরা নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। দিন ওয়াসওয়াসা দিন ধর্মের মাঝে বিভ্রান্তি ঢুকাইতে চায়। এই ওয়াসওয়াস আল খান্নাস মানুষটাকে কোকার জিন্নাতটাকে খায়। এইদিকে গেলাম ও জিনিসটা বুঝাইবার লাগি যে কোরআনের প্রত্যেকটা সূরা হইল জোড়া পড়লে ভালো করে বুঝায় যে কুল আউযু বিরাব্বিন নাসে তো তাউস আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা পুরা হইছে না, শুধু দুনিয়ারটা হইল। দিনটা হই হজুরার জন্য এইবার বুঝাই বুঝে দিনটা গেছে, ও বিষয়ে পুরা হইল না।
সারা কোরআনের সূরাগুলা জোড়া জোড়া, শুধু সূরা ফাতিহার ব্যতিক্রম। আলহামদুলিল্লাহ, এটার কোনো জোড়া নাই। আস্তাগফিরুল্লাহ, তার নজির নাই। এটা লা নজির লাহু ওয়ালা ওয়াজির লা মিসলা লাহু, তার মতো কোন সূরা কোরআনে নাই। এটা যেমন ও আল্লাহ তাআলার পর্যায়ে বেজোড় বেজোড়, এগুলোর কোনো জোড় নাই। সূরা ফাতিহা খালি কোরআনের সূরা যেগুলা, এগুলা জোড়া জোড়া নি। আল্লাহ কিতাব হয়ে দিয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। সব জিনিসই আমি জোড়া জোড়া সৃষ্টি করছি, তুমি চাই বুঝো, বুঝখায় দেওয়ার কর্তা। এখন সায়েন্সে বিজ্ঞানে সব জানাই দিয়ে দিচ্ছে, এই বিষয়ে আর বেশ মাথার দরকার নাই। আমরা যা দেখি অনেকটা তো বুঝি আসছে, যেমন প্রাণীর মাঝে জোড়া জোড়া আছে, বেটা বেটি আছে, গাছের মাঝেও আছে, মাছের মাঝেও আছে, মাছের মাঝে আছে নাই আছে, মাছের আপনার শরীরও তো জোড়া জোড়া থাকে। খাওয়া দোকান, হাত দোকান, সব দুইটা। ওরা দেখুন এইভাবে গাছের ফলে ফুলে আছে, নরনারী আছে, নরনারী আছে। আরে আপনার ভিতরেও তো কিডনি কোটা দুইটা নাই, ওলা বলতাম রক্ত পরীক্ষা করাইলে কিতা পাওয়া যায়, দুইটা বলে। রক্ত পরীক্ষা করাইলে শুধু এ নি, এর লগে কিতা থাকে, এ যোগ প্লাস আর একটা থাকে না, সবার মাঝে থাকে। ই কেন কিতা লাগি, একটা হয় না, খালি এ হয় না, খালি বি হয় না, দেখাই দেওয়া হয়েছে না। সৃষ্টির যে রহস্য জোড়া জোড়া, এটা আপনার রক্তর মাঝেও আছে, আপনার শরীর যা আছে সবগুলার মাঝে আছে। হ্যাঁ, আমরা শরীরেও একটা জিনিস আছে যেটা দেখা যায় কাল্ব, রূহ। রূহ এর কোনো জোড়া নাই, ও আল্লাহর মতো এর কোনো জোড়া আছে, কিন্তু সারা শরীরকে পরিচালনা করে কোনটা, মানুষের দিকে, তার কোনো নজির নাই। তার মতো শরীর আর কিছুই নাই। এইভাবে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, স্রষ্টা, সব সৃষ্টি আল্লাহর মতো কুল কায়নাতে আর কিছু নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু এর শিক্ষা সূরা ফাতিহা তো দিলা, তারপরে আপনার পুরো বডির মাঝেও আছে ওয়াহদাহু লা শারীকা লাহু শিক্ষা আছে, যে দেহ তো শরীরের সবকিছু জোড়া জোড়া, কিন্তু একটা জিনিস দিছি যেটার কোনো জোড়া নাই। ওভাবেই বুঝ। আল্লাহর চিন্তা হইলে আপনার রূহ নিয়ে কিছু চিন্তা করলে, আপনার দেহ নিয়ে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন। দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কোন জায়গাতে আছে খোয়া যায় না, কিন্তু সারাটা বডিরে পরিচালনা করেন এই রূহে কলবে। ঠিক আল্লাহ এইভাবে দেখা যায় না, ছোঁয়া যায় না, আল্লাহর কথা শোনা যায় না, কিন্তু আচ্ছা বিশ্ব সারা বিশ্ব দেখে পরিচালনা করবা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। বোঝা যায়, অনুভব হয়। আপনি চিন্তা করলে পৃথিবীর প্রত্যেকটা পাতায় পাতায়, বালুর কোনায় কোনায়, সাগরের ফুটায় ফুটায় আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর উজুদ, আল্লাহ যে আসল এর প্রমাণ পাইবা। وفي كل شيء له آية تدل على أنه الواحد অখল বিষয় এমন দলিল আছে, প্রমাণ আছে, যেটা বোঝা যায় আল্লাহ একজন ওয়াহিদ। আরবি যারা জানতো, আরবত মুশরিক কাফিরেরা সবে স্বীকার করছে যে এর মতো কোনো কালাম হইতে পারে না, কোনো কথা হইতে পারে না। তারা বুঝে না এটা মানুষের রচনা না, বুঝতে আছে এই লাগে হল হয়তো এই মানানি না, এটা কোনো মানুষের বানাইল না, মানুষের বানাইল না। কোরআন পড়লেই মানুষে বুঝতে পারে, জ্ঞানী যারা এরা বুঝতে পারে এটা মানুষের বানাইল না। তা খায় সাবকল সূরা ফাতিহা তার কোনো নজির নেই, উপমা নাই, জোর নেই, এটা তার বলা। জোর 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 আলোচনা শুরু হইব সূরা বাকারাত তাকিয়া আর সূরা আল ইমরান তাকিয়া, যেমন সারা কোরআনের দিকে সূরা ফাতিহার দিকে। এই কারণে প্রশ্ন করা যদি হয় যে প্রথম ফারা শুরু হয়েছে কোন সূরা থেকে, অনেকে কইব ফাতিহা, সূরা ফাতিহা না, এটাকে তো আলাদা রাখা হয়েছে। সূরা ফাতিহারে আলাদা রাখা হয়েছে, প্রথম ফারা ইসলাম মিম।
সূরা ফাতিহা এটা কোনো পারার বিশেষ অংশ নয়, কোনো সূরার বিশেষ অংশ নয়, সারা কোরআনের অংশ, সারা কোরআনের অংশ, সারা কোরআনের। তার সম্পর্ক শুধু বাকারার সাথে নয়, দুই এক সূরার সাথে নয়, পুরা কোরআন যেমন এইটা একটা খনি কানজ নাই, ওখান থেকে এই কোরআনের সকল সূরা বাইর হয়েছে, এই কথাই হাদিসের মধ্যে আছে। সূরা ফাতিহা আমরা আলোচনা আলহামদুলিল্লাহি রব এই পর্যন্ত গেছে। রবের অর্থ আমরা বুঝছি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন অর্থ সমস্ত প্রশংসা যা হইছে, যা হইতে আছে, যা হইব জলস্থলে, পাহাড়ে পর্বতে, জিন্নাত ইনসানে, মালাইকা, মালায় আলা মালায় আসফলে, এই সবগুলা হাত আল্লাহ রব্বুল আলামিনের। আল্লাহ রব্বুল আলামিন প্রকৃত প্রশংসার মুস্তাহিক যোগ্য একমাত্র আল্লাহ। আর এই প্রশংসার ভিতরে শুকুরও হয়ে গেছে, শুকরিয়া হয়ে গেছে, হামদের মাঝে শুকুর আয়। শুকুর এক সময় আলোচনা হয়েছিল, আর আপনারা তো বহু আলোচনা শুনছেন। তিন ভাবে করা হয় শুকরিয়া, দুধারি তলোয়ার, অভয় থাকে অভয় থাকে, কিছু আনে অধিক থাকি, যেগুলা সিনাইয়া নেওয়া হয়েছে ওগুলো আনিলা আবার ফিরাইয়া আনে, এত শক্তিশালী। এটা তিন ভাবে করা যায়। একটা মৌখিক, তো মৌখিক শুকরিয়া প্রথমে তো নিয়ামত পাইয়া আপনি কিতা হইতা আলহামদুলিল্লাহ, ও মৌখিক শুকরিয়া শিক্ষা দিলাম হয়েছে। আরো শুকরিয়া হইল আপনার পুরা শরীর দিন, এটা শিক্ষা দেওয়া হয়েছে ইয়াকা না'বুদু, ওটার মানে ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি। নামাজ পড়তে সারা লাগে না, হাত খাও, চোখ কান দিল মুখ জিকরা হলো রানি লাগে, সবটা লাগে না। তাইলে শুকরে জওয়ার পুরা শরীর দিয়ে যে শুকুর, এটা বোঝানি হয়েছে ক্রিয়ার মাঝে ইয়াকা না'বুদু। কলবের একটা শুকরিয়া আছে, দিল এটা বোঝানি হয়েছে ও ইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। শুকুরের তিনই কিসিম, কিভাবে আপনি করতেন? মুখ দ্বারা এইভাবে, সারা শরীর দিয়ে এইভাবে, দিল দ্বারা এইভাবে, সারা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, ইযা ইসতানতা ফাস্তাইন বিল্লাহ, আপনি যখন সাহায্য চাইবেন তখন কার কাছে সাহায্য চাইতা? আল্লাহর কাছে। এই যে দিল দিয়ে সাহায্য চাওয়া, এটা শুধু দিলর খাজার বুক চুলালো, এটা হলো শুকরে কালবি। রব সম্পর্কে আমরা বুঝছি যথা সময়ে অবস্থা বুঝিয়া ব্যবস্থা করা আছে, এই হইলা রব। আবার সবর লাগি সমান হইতো না। আমারে সবে আপনার বন্ধুগুলো সমান দিচ্ছেন, এইভাবে আকলও সমান, বেশ কম, শরীরের সমান নেই, যেন যতটুকু প্রয়োজন ঠিক অতটুকু যথা সময়ে দেওয়ার নাম হইল রব। আগে দিলে অনেক সময় অসুবিধা আছে। ওই যে আমরা ভয় না শান্তি অন্যদের মাঝে সেগুলো দিতে শেষ করবো। এই বাংলাদেশের জায়গা জমিন সকাল বাঁচিয়া দেন না, বাবেসা চায় বুঝবো সে গরবাড়ি ওই আল্লাহ বুঝবা বাবা, এখন জমিনের দরকার আছে, কৃষির দরকার আছে, না সময় দেহ বসাইয়া হান্দ তুই এখন যায় করতো না, ধ্বংস করতো না, এখন চাইব কিরিমি খাইয়া রাখতো। আর আগে যদি দিলাবা যাইতে মঞ্চুরে বাকিয়া, বিয়ার আগেও সপ্তাহে বেশি খাইয়া বড়িয়াছে জমিনা হতো। যথা সময় আল্লাহ দিন এই দুনিয়ার নিয়ামত, আখিরাতের নিয়ামত, যেমন মুকামে সিদ্দিক হলে হইতে নাই, আর আগে হইতে নাই, যথা সময় হইবা। তাকওয়া হলে হইতে নাই, আগেও হইতে নাই, ঠিক সময় মতো যখন তুমি পর্যায়ে গিয়ে পৌঁছে গেছো পরীক্ষা দিতে দিতে গিয়া, তো তাকওয়া আল্লাহ তাআলা দিল। খায়র আলামিন, এটা আলম শব্দের বহু বচন। আলম অনেক ব্যাখ্যা আছে, কয়েকটার দিকে আমি ইঙ্গিত করিয়ে দিয়ে গেলাম। তার সবে জানুন, আর সবার কাছে প্রসিদ্ধ যেটা, এটা হইল আল্লাহ ছাড়া যা আছে সবকিছু আলম। আল্লাহ ছাড়া যা আছে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা সব আলম। আলম শব্দ আলামত থেকে, অথবা আলম মানে এটা দলিল, চিহ্ন, চিহ্ন নিশানা,
কোনো কিছু বুঝায়, কিতা বুঝায়? সৃষ্টি স্রষ্টা বুঝায় না, অকল সৃষ্টি তো স্রষ্টার দিকে ইঙ্গিত করে, দলালত করে। তাই আল্লাহ ছাড়া যা আছে সব কিছু আলম, এই সারা আলম চিত্রাইছেন আল্লাহ তাআলা। কই সাত আসমান সাত জমিন, এটা খবরও আমরা কোনটা নাই যে হাদিসের মাঝে আছে আল্লাহ তাআলা 1,00,000 বাল্ব সৃষ্টি করছেন, 1,00,000টা বাল্ব সূর্যের মতো। আরশের একটা বাল্বের নিচে এই সারা সাত আসমান সাত জমিন সব কিছু, বাকি যে বাল্বান রইল এগুলার নিচে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে অবস্থা, এই সারা আলম। আর আলম শব্দের আলম ব্যাখ্যা হইল যেমন মানুষ, মানুষ এই বড় আলম ছোট স্যাম্পল নমুনা। আস্থা দুনিয়ায় যা চিত্রাইছ সারা 3.5 বডির মধ্যে দিলেইছ, তাই আলম ইনসান হয়। কিভাবে দিছেন আপনি দেখলে বুঝবেন। আত্মীয় দেখছেন তো কত বড়, আত্মীর মাঝে যা আছে কত বড় আত্মীয়, ও সারা মশার মাঝে আছে আরো বাড়তি। এগুলো পাও দোকান দেরি, আবার ডাকনা সাইড খান দেরি। আত্মীয় কিন্তু আত্মীয় সারা অবস্থা দেওয়ার বাদেও এত ছোট্টর মাঝে আরো বাড়তি দিয়ে তৈরি। এইভাবে সারা আলমে যা আল্লাহ দিছেন আসমান জমিন পাহাড় পর্বত তিতা পানি মিঠা পানি, সারা মানুষের মাঝে আছে। নাস্তিক নাস্তিক তুই আল্লাহ স্বীকার করস, তোর মাঝে দেখিলা আমারে চিনি দেবে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ইসরবান চাইলাম আমারে চিনি দিবা। এইদিকে ইঙ্গিত করি এইটা আরিফ হকলর কথা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এটা আসলে হাদিস না, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। ইমাম গাজ্জালি বেশি বেশি আলোচনা আরো তফসির হইল সকালাই ইনো আলামিন হইয়া জিন্নাত আর ইনসান বুঝানি হয়েছে। এই দুই গ্রুপেরই বিচার হইব, বেহেশত আছে দুজখ আছে। আর কোন সৃষ্টির বিচার বেহেশত দুজখ নাই। তাই প্রশংসা করা ইবাদত করা এই দুই জাতির কাজ, মানুষ আর জিন্নাতের কাজ। যদিও আলম শব্দে ধরে, কিন্তু এই জায়গার মধ্যে বোঝানি হয়েছে আলম শব্দের বহু বচন আনিয়া ইনসান আর জিন্নাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সৃষ্টি কায়নাতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের হামদ, বিশেষ করে ইনসান আর জিন্নাতের প্রতিপালক আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা। এই হইল সংক্ষিপ্ত আলোচনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কোনটা? এক তো আছে আফজলুল জিক্রে তিলাওয়াতুল কুরআন, কোরআন তিলাওয়াত সবচেয়ে শ্রেষ্ঠ। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির উত্তম, আল্লাহু আকবার উত্তম, সুবহানাল্লাহ উত্তম, না আলহামদুলিল্লাহ। বড় সমাজে হইনি আলহামদুলিল্লাহ উত্তম। মন লাগাইয়া সারা তসবিহগুলা পড়বা। ওই যে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। সাইল কালিমা না, আফজলুল কালিমাত আরবা, আশরাফুল কালিমাত আরবা, এই 6টা। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এটা তো মৌলাই জানান তো জানেন। ও মেরাজের ব্যাপার, মেরাজের ঘটনা অনুযায়ী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সময় যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাছে আইলা, তো ইব্রাহিম আলাইহিস সালাম কইলা, ও মুহাম্মদ, তোমার উম্মতে আমার সালাম কইও, আসসালামু আলাইকুম। পিতা না আমার মর্যাদা কমিবা। নবী ইব্রাহিম খলিলুল্লাহ এই উম্মতের কাছে সালাম পাঠাইলা। একজন তো আরো বেশি সঙ্গে আল্লাহ পাঠাইছেন, ইযা জাকাল মুমিনুনা ফাকুল সালামুন আলাইকুম কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা। নবীকে কইলা আল্লাহ, আমার মুমিন বান্দা যখন আইবা তখন জান তার উপরে সালামুন আলাইকুম।
এত দাম, এত মর্যাদা আপনারা আল্লাহ তাআলা দিয়েছেন, নিজের মর্যাদা নিজে রক্ষা হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম হইলা আপনার উম্মতে আমার সালাম হইবা, আর হন যান বেহেশতর মাটি খুবই সুগন্ধিময় উর্বর, কোনটা লাগাইলে ইনো মুহূর্তের মাঝে বিরাট গাছ হইয়া যায়। তবে ইনো লাগাও নেওয়ালা খেউ নাই, প্রত্যেকের নামে জায়গা আছে। যত মানুষে ইহুদি বিহুদি কাফির টাফির হলটি নামে বেহেশত জায়গা আছে, আপনার নামে জায়গা আছে। এইভাবে দুজখও অসংখ্য নামে জায়গা আছে, আমার নামেও আছে দুজখ জায়গা। আপনি যদি ইমান আর আমল আনিয়া দুজখটা কি বাঁচি যায়, তাহলে বেহেশত জায়গা দেওয়া হইব। আর আরো ইহুদি যেগুলো বেহেশত জায়গা আছে, কুফুরির কারণে দুজখ গেছে, ওটার ওয়ারিস আপনারে বানাই দেওয়া হইব। জান্নাত এগুলো জান্নাতের ওয়ারিস মুমিন হল হইবা। তো হইলা জান্নাতর মাটি বড় উর্বর, আর জায়গাও প্রত্যেকের নামে আছে নির্ধারণ করা। তো ইনো লাগানোওয়ালা সেও নাই, সেও লাগাইতে নাই, ও নিজে হনো লাগাইতে হইব। বলে যে ইনো সারা কিতা, বলে সারা হইল ওটা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই হাদিসও পাওয়া হয়েছে 100 বার ফলো সকালে। হ্যাঁ, আপনি একদিন 10, একদিন 15 দিন বাগান গুলা সুন্দর হইতো না, ইনো ওই 7টা, ইনো 8টা, ইনো 10টা, 100 ফলো যদি জেলা আছে সুন্দর হইব, সুন্দর সমান হবে হইব। ইউটিউবের মূল্যায়ন থেকে যখন তসবিদি গোনার দরকার কিতা হাতে হাতে গন্ধে তো করা লাগবে। 100 ঘুরাইতে হইলে আমার কিতা করা লাগবো, তসবি লওয়া লাগবো। আর 33 বার এগুতো আমরা হাতেও পড়ি যাই। হ্যাঁ, কিন্তু 100 আচ্ছা জোয়ান হলে কিমান ভাল লাগবে, আমরা ঘুরাইতে বলি দিব 5 বার হইলে গিয়ে তো কত হইতো, 100 হইতো না। 5 বার হই 100 হইতো, কম বেশ হইলে দিতে হইব। এরা তো তসবি পড়ে না, তারা তসবি পড়েনি, তসবি পড়ছে না, পড়তে বুঝলো, আমল করতে বুঝলো না, এটা তসবি পড়েনি। যারা তসবি পড়ো এরা বুঝবে আর মর্মটা কিতা। মর্ম আমি মোবাইল দিয়ে তোরা বুঝাই দিই। হ্যাঁ, 1 2 3 ওলা আছে না? হ্যাঁ, 1 2 3 আছে। আপনার দরকার 01725 ও গুনতে মারা লাগবো। ও নিচরিকুত যদি মারো 8 25 উঠবো নি, 2 উঠবো, 5 উঠবো, এক ঝরা উঠবো না। 35 একটা দেরি হয়ে যায় সেদিন। ওই যে আমরা দেশে কটা লাগে 11টা মানে, হ্যাঁ বাংলাদেশ, কিন্তু একটা দেরি হয়ে গেছে। 0 হোক আর যেটাও জড়ি দেব, আর টিভাইতে হনো যাইব, ধরাও দিত যাইতো নাই। যেটা তসবি ঠিক করে দেওয়া যেন খাওয়া হয়েছে 33, জি 33 বেশ কম হইলে আল্লাহ যেটা দিতে চাইরা এটা উঠতো না, আর সব তুমি হইবা, সব পাইবা। দেরি হয়ে গেছে বলে হইলে আল্লাহ আমার করে দেওয়া। মোবাইলে বলেনি, মোবাইলে বলে না, গাড়িতে বলে না, আমার আওয়াজও সিটও বইলেও খালি বলি লিছি বেল লাগাইতাম, এত বলে না, হ্যাঁ বলে না, আলোচনাও বলে না, তাহলে কিভাবে বলবা। 33 রসুল সময় কইলা কিতা না, কইলা না নামাজ বাদে কত সময় পড়ে গেল সুবহানাল্লাহ, কত সময় আলহামদুলিল্লাহ, কত সময় আল্লাহু আকবার, এইভাবে না কই গিয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কিতাব লাগি সালাসু ওয়া সালাসিনা, হ্যাঁ 33 কোন কিতাব লাগি, এইটাও বুঝো না। 33 অবশ্য পড়ে লওয়া যায়, এত বেড়া লাগে না, কিন্তু 100 গেলে তো অনেক সময় বেড়া লাগে। 5-20 হইল না 4-20 হইল, এটা মনে থাকে না। এর লাগে যে তসবি লইয়া পড়লে শিরিক হয়ে গেছে, কিতা হয়ে গেছে, ইটা কথাটা জুত নাই। ওরা যদি তসবি পড়তো ও বুঝলো, যেদিন ভুল হইল অনেক গন্তে তো হইল যে না, তো ওইটা তো দরকার আছে। সবচেয়ে শ্রেষ্ঠ কলিমা আলহামদুলিল্লাহ কোরআনের বাদে জিকিরের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা তাসবিহ গিয়া দিয়েছেন, ওগুলোও বুজুর্গ হলে কই না, আর এইটাই হাদিসও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে 400 বিকালে 400 ফরমান জান সাহাবা বহু মুবারক এটা। আর ইস্তিগফার 100, দুরূদ শরীফ 100। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমানির রহিম আলোচনা হইয়া গেছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে, ওই জানি মোটামুটি আজকে একটু সংক্ষেপে হইব।
এখন বিসমিল্লাহ এটা সূরা ফাতিহার আয়াত নিনা আলাদা, আমরা তো আয়াত হই না এখন জানো আর হানফি যারা বিসমিল্লাহ সূরা ফাতিহার আয়াত না, এটা কোরআনের অংশ। সূরা ফাতিহা আলিফ লাম আলহামদুলিল্লাহ থেকে শুরু হয়েছে, শাফি আর অন্যান্যরা আছেন বিসমিল্লাহ থেকে আয়াত করুন, আয়াত গন্তে আবার তারা দুই লাগান হয়ে গেছে। এক গ্রুপে পানি বিসমিল্লাহির রহমানির রহিম এক আয়াত, আরো বাইরে দেখেন 6 আয়াত, আরো গ্রুপে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক আয়াত। ওই বলুন আর আমরা তো মূলতেই আয়াত মানি না। মালিক সাহেব তো বিসমিল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ আগে দিয়ে বিসমিল্লাহ আছে, প্রত্যেক সূরার আগে দিয়ে বিসমিল্লাহ আছে। ইমাম মালিক সাহেব কোরআনের অংশ মানেন না, এটা হৌসুরা শেষ হয়েছে, হৌসুরা শুরু হয়েছে, এর পরিচয় লাগি দেওয়া হয়েছে, এটা কোনো কোরআন না। সূরা নমলে যে বিসমিল্লাহ আছে মাঝখানে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোরআনের আয়াত সবই মানরা। সূরার আগে যেগুলা, বিশেষ করে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ আগে যেগুলা অগুত বেশি তো এরা কতজন গেছেন গিয়ে এগুলো অংশ, আর আমরা হই না। যারা এখন বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ, এরার দৃষ্টিতে প্রশ্ন আইব বিসমিল্লাহর মাঝে যখন রহমান রহিম শব্দটা গেল কি একমাত্র এক আয়াত বাদে আবার আর রহমানির রহিম, এটা তো তেমন দরকার নাই, এই দুই শব্দ তো আগে গেছে কি রহমান রহিম বিসমিল্লাহ গেল কি না, তখন তারার উপরে প্রশ্ন হইব, হানফি মতও প্রশ্ন হইত না, তার উপরে প্রশ্ন হইব এই যে তকরার হইল একই জায়গা দুইটা শব্দ দুইবার হইয়া গেল গিয়া, এর রহস্যটা কি তারা, তো তারা বিভিন্ন ভাবে জবাব দিবা। যাই হোক, এটা সাবজেক্ট হইল আলিম হল। এখন আর রহমানির রহিম সম্পর্কে আমরা আগে যা শুনছি বুঝছি, আজকে আরো কিছু বুঝি নাই। রহমান মানে রহমতের আধিক্য, মানে জোশ বেশি, খুবই খাওয়ার। এই বাংলাদেশে গেছিল কিছু গীতা নেই, প্রেশার নাই, এটা প্রেশার নাই, ওরা প্রেশার আছে তো বেশি। রহমান রহমতের সাগর খালে কুলিয়া দিলেই ভাওয়াইয়া লইয়া যাইব দুনিয়ায়। রহিম রহমতের স্থায়িত্ব, রহমত রহমানের মাঝে রহমতের জোশ বেশি, এগুলোর মাঝে স্থায়িত্ব বেশি, এইভাবে বুঝুক। আর এইভাবে বুঝুক রহমান মানে বড় বড় নিয়ামত, রহিম ছোট ছোট নিয়ামত। রহমান বড় বড় নিয়ামত দুনিয়াতেও আছে, পরকালেও আছে, পরকালে আছে। পরকালের তো সকল নিয়ামতই বড়, দুনিয়ার মাঝে নিয়ামত কিছু আছে, ছোট আছে বড় আছে, আর পরকালের সব নিয়ামত তো বড়। এই কারণে এখন ইয়া রহমান দুনিয়া ও ইয়া রহিম আল আখিরা, ইয়া রহমান দুনিয়া ইয়া রহমান আল আখিরা, ইয়া রহমান দুনিয়া ওয়াল আখিরা হইতে পারবো, দুইটার সাথে সম্পর্ক। দুইটার মাঝে একটা পার্থক্য বুঝিল, রহমান রহিমে কিছু পার্থক্য আছে। ওটাও রহমতের সাগর, ওটাও রহমতের সাগর, এগুলোর মাঝে জোশ বেশি, কালবা বেশি, হিদাত কম। আমরা মানুষের মাঝে কিছু মানুষ আছে খুব হুজুগি মানুষ, খুব জুস উঠছে, আস্তে এক বিষয়ে জুস উঠছে, লাগবো মাথা দিয়ে তো কদিন বাদে ছাড়ি দিব, আর লগ নাই খবর নাই, গাছ লাগাইছিল মরিয়া ধরিয়া, গা গরু আনছিল তা শেষ, দেখাও নাই শোনা। এইভাবে যদি খালি রহমান হইতে আল্লাহ আর রহমতের জুসে আমরা বানাইয়া আর কি আল্লাহ তা না, আমরা কি হালত হইল, কি উপায়টা হইল, ওখানেও বুঝাইল না, খালি জুসে হইল। যে কোনো খাস জুসের সাথে হোস লাগবো, খাস করছো ধীরে স্থিরে হামেশাই খাজর লগে লাগিয়া থাকো, ফল পাইতে হইলে কোনো কাজ থাকিয়া 1-2 দিনে হয় না, এইটার পিছনে লাগিয়েই থাকা লাগে। আল্লাহ তাআলা রহমান, তার রহমতে আমরা সৃষ্টি করিয়া যখন যা লাগে এর পিছনে সবসময় আসেন, তারবিয়ত করতে আসেন, ছোট নিয়ামত দিরা, বড় নিয়ামত দিরা। তাই বড় নিয়ামত হইলে তো আল্লাহর কাছে চাইতাম, ছোটটা চাইতাম না। নিয়ে হাদিসও আছে, তোমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, সামান্য একটা জিনিস নষ্ট হয়ে গেছে, আল্লাহর কাছে আল্লাহ আমার এটা নষ্ট হয়ে গেছে, তোমার দান, আমার আরো দান করো, আরো দান করো, ইন্না লিল্লাহ খাও, ইন্না লিল্লাহ, আল্লাহ আমার জিনিস নষ্ট হয়ে গেল। ছোট বড় সব কিছু আমরা আল্লাহ তাআলার কাছে চাইতাম, খালি হাতে চাইতাম, বিনয় নিয়ে চাইতাম। আল্লাহর কাছে খালি হাতে যাও যদি
মানে তকব্বুর নাই, আনানিয়ত নাই, মনে মনে আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, আমার ইবাদত, এটা না, এটা তুইয়া যাবি। এটা তোমার আছে, আল্লাহ তৌফিক দিছে, এটা হইও না, হইও আল্লাহ আমার কিছু না। এটা আমার তৌফিক দিছে সজ্জা দুইটা, এটা তোমার তৌফিক দিছে, আমার কিছুই নাই। কিন্তু খালি হাতে গেলে কুচ বলিয়া লইয়া আওয়াজ হয়, আর মানুষের কাছে খালি হাতে গেলে জুইতে চাও দিত না, চা দিতে বিস্কুট দিত না, তুমি কোনটা নিছো না। যদিন জৈত করি খাওয়াইব জৈত করি। আর আল্লাহ খালি হাতে আও, দামন বলিয়া লইয়া যাও, আমিত্ব বড়ত্ব নিয়ে আও, খালি হাতে যাও। এখানেও এইভাবে গে হইতে না, খাওয়া লাগে ওলা, আল্লাহ কিছুই নাই। লা না'বুদু ওয়ালা নাস্তাইনু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া খেলে ইবাদত আমরা করব না। তাইলে আর রহমান রহিম সম্পর্কে বুঝলাম মোটামুটি। আসল অর্থ তো হইব যিনি রহমান, যিনি রহিম, পরম দাতা, দয়ালু, নন পরিচয় দেওয়া হোক। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি রহমান, যিনি রহিম। ও খালি যিনি যিনি হইয়া আপনার আমাইছে না, সম্বোধন করা হল না, এটা সামনে আইব। ওপরভাবে দেখলে তা দাওয়া করা হইল যে সমস্ত প্রশংসা আল্লাহ, একটা কথা জানি, একার কথা আল্লাহ হইতে কি মানুষের সালিকর মমিনর দিলের গভীর থাকি টানিয়ে আনিয়ে আল্লাহ দিছে। ওইটা কেমনে একজন মানুষে যখন সন্ধান পায় তার এক মালিক আছেন, তার খালিক আছেন, আর এই আল্লাহ লাগি হে মজাহাদা করে, মেহনত করে। আর আল্লাহর পরিচয় যখন আইব, আল্লাহর ভিতরে যখন পরিচয় আয়, ও এস খাকে তো পাগল দেওয়ানা হয়ে যায় আল্লাহর লাগি, মারিবতর লাগি, পরিচয়ের লাগিয়া। তো তার ভিতরে আমলের মাধ্যমে যে উৎসাহ জাগে, আনন্দ জাগে, ঢেউ খেলে আল্লাহ থারানা গান আমি কি লাগাইতাম, আল্লাহর প্রশংসা কিভাবে করতাম, করছে সবে করছে, পারছে না পারছে নাই, ও নে সাইরে প্রশংসা করতে ওলা করিলা ওইয়া দিলেছে। মানুষের মমিন হলোর দিলটাকে তুলিয়া আনিয়া দিয়েছেন। যেমন একটা দাবি আমরা করলাম বা আল্লাহ হইলা, সমস্ত প্রশংসা আল্লাহ, দলিল লাগবো না, প্রমাণ লাগবো না, সকল প্রশংসা আল্লাহ হইতো গীতার লাগে। আর আমরা প্রধানমন্ত্রী কম নি গীতা, সকল প্রশংসা আল্লাহ ও দলিল। এক, এই কারণে রব্বুল আলামিন। দুই, এই কারণে রহমান। তিন নম্বর, এই কারণে সে আল্লাহ রহিম। প্রশংসার যোগ্য কোন মানুষ হয়? খালা লেঙ্গা বা কোনো যোগ্যতা নাই, মূর্খ, এই মানুষের কেউ প্রশংসা করে নি। প্রশংসা করতে হইলে কামাল লাগবো, যোগ্যতা লাগবো। কোন মানুষ যদি সৌন্দর্য শেষ সীমার মানে হয়, আপনি আর কোন তার প্রশংসা না করলে তার সৌন্দর্য তার প্রশংসা করতে হইব। কোন মানুষ যদি জ্ঞানে গুণে অকল দিকে জামে হয়, জাহিরে বাতিনি, সিফাতে জালালও আছে, জামালও আছে, জাহিরি বাতিনি কামাল আছে, এই সমস্ত মানুষের তো প্রশংসা করিয়া থাকে। প্রশংসার যত দলিল হইতে পারে, জাতার মধ্যে, সিফাতের মধ্যে, মানুষের ব্যক্তির মাঝে, তার গুণের মাঝে, সব পুরাপুরি ভাবে আল্লাহ জাতের মাঝে আছে, আল্লাহর সিফাতের মাঝে আছে। আল্লাহর জাতি নাম আল্লাহ, এইটার মাঝে গভীর ভাবে চিন্তা ভাবনা করিয়া দেখো, যত জাত কামাল আছে, জামাল আছে, সব এইটার ভিতরে আছে। যত সিফাতে জালালি, জামালি, এই শব্দটা কি বাহির হয়েছে। এর বাদেও আরো দুই বিশেষ সিফাতি নাম দ্বারা পরিচয় দিয়া দিলা। আল্লাহ যে সমস্ত প্রশংসার মালিক, তার দলিল রব্বুল আলামিন, দলিল আর রহমান, দলিল আর রহিম। এখানে আল্লাহর সমস্ত প্রশংসা, এই কারণে তাই রব্বুল আলামিন খালনাওয়ালা, এই কারণে রহমান, এই কারণে রহিম। সূরা ফাতিহা কো বুঝাইতে সূরা নাস। এখন ওকা মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিনের মালিক মানে কিয়ামতের দিন, জাযার দিন, বিচার দিনের মালিক সে আল্লাহ তাআলা। এই দিন প্রতিদান দিবস। আর দিনের এক মানা তাআত, এক মানা জাযা। কিয়ামতের দিন আল্লাহ জাযা দিবা, জাযা যে হইব মানে পালারও বদলা হইবা, বাদরও বদলা হইবা। এটা বুঝাইছেন এই আলোচনা অতি নির্মাতে এমন ভাবে করছেন, সারা সূরাটার
আলোচ্য বিষয় হইল জাযার সালা। আর আখেরে দলিল প্রমাণ দিয়া কসম দিয়া অতিনি ওয়াসাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিন হইয়া গেলে তিন ফল না, তিন পাহাড়, অনেক ইতিহাস জড়িত আছে। জৈতুন দ্বারা শুধু জৈতুন ফল না, জৈতুন পাহাড়, ঈসা আলাইহিস সালামের অনেক ইতিহাস জড়িত। তুরে সিনি, মুসা আলাইহিস সালামের পুরান ইতিহাস জড়িত। মানব ইতিহাস আনছেন, মানব ইতিহাস এই তিন জৈতুন ওগুলা দিয়ে এক এক ইতিহাস আনিয়া যে দেখ ঈসা জাযা সাজা আসেনি, মুসা দেখো আসেনি জাযা সাজা, ইসরায়েলি কিন্তু শাস্তি হয়েছেনি, ফেরাউন মরছেনি, শাস্তি তো ওখানেও আছে, পুরস্কার ওখানেও আছে, ওখানেও থাকবো। যাই হোক, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, কিয়ামতের দিনের মালিক আল্লাহ তাআলা, সব কিছুরই তো মালিক আল্লাহ তাআলা। এই দিন আখিরের জাহিরি মালিকানা, নকল মালিকানা, সাধারণ মালিকানাও থাকতো না। এই কারণে কোয়া হয় পরিপূর্ণ ক্ষমতা অধিকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই সময় আখিরের গেছে কিছুই থাকতো না। এখানে রাজাদি রাজা আছেন, শাহানশাহ আছেন, কেউ সারা বিশ্বের ঘুরাইতে চাইয়া, এই না কিছুই থাকতো না, সব কিছু আল্লাহ। তো হইবা লিমানিল মুলকুল ইয়াউম, মালিকি শব্দ অনেক লাগান পড়া যায়। এটা হুজুর হলো ভারবা অনুবাদে 7টা খেরাত আছে, 7টা খেরাত না 9টা, 9ভাবে পড়া যায়। আমরা যেটা পড়ি এইভাবে। আর ওটা আছে মালিকি, মালিকি বাটি, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকু ইয়াউমিদ্দিন, মালিকু ইয়াউমিদ্দিন, মালাকা ইয়াউমাদ্দিন। 7 ধরনের পড়া যায়, অর্থ এক থাকে। ওটার নাম 7 খেরাত, অর্থ কিন্তু প্রায় একরকমই থাকবো। পড়ার সহজে 7 লাখান খালি হলে পড়িয়া থাকবে। দুইটা তো সবেই জানা, মদিনা শরীফ আগে 50 বছর আগে তারা হঠাৎ পড়তো মালিকি ইয়াউমিদ্দিন, মালিক সাবর গ্রহণযোগ্য খেরাত। আর মালিকি লম্বা হরি, এটা এখন সারা বিশ্বে, এখন মক্কা মদিনায় লম্বা হরিও পড়ো। ইয়াউমুদ্দিন ইনসাফের দিনের মালিক। এটার মধ্যে মান্যওয়ালা না মান্যওয়ালা দুইগুলোর উপর কারবার আছে। যারা নাস্তিক মুরতাদ, খোদা মানে না, রাসূলের বিরোধী, এরার লাগি চরম সতর্কবাণী। এইটা আখরে বুঝিয়া করিস, কিয়ামতের দিনের একমাত্র মালিক আল্লাহ। সেই আল্লাহর দাওয়াত দেওয়া হল, আল্লাহর নবী অস্বীকার করলে ছাড় পাইতে না। আর মুমিন মুত্তাকি যারা কাফির মুশরিকের সাথে কষ্ট দেয় বা ইবাদত বন্দেগী করা কষ্ট, হ্যাঁ হালাল থাকতে হইলে কষ্ট আসেনি না? না, জি যাব হালাল এখন পুরা হালাল থাকতে হইলে, বাংলাদেশও পুরা হালাল থাকতে হইলে বহুত কষ্ট আছে। আর ইটা দেশে তো আরো বেশ কষ্ট আছে হালাল থাকতে। বার্তনা চূড়া চূড়া ওটা বলা লাগেনি, চাইব মজবে হালালে আরামে বড় হয়ে যায়। যারা মুমিন কষ্ট করি আছেন, চূড়ান্ত পর্যায়ে সান্ত্বনা দেওয়া হয় যে কষ্ট, ক্লেশ, মুজাহাদা, দুঃখ, গরিবি ভয় করিও না, আমি তো বিচার দিনের মালিক, তোমার পুরো প্রতিদান আমি কিয়ামতের ময়দানে দান করব। মালিকি ইয়াউমিদ্দিন। অতক্ষণ পর্যন্ত আলোচনা হয়েছে গায়েব বাংলা কিতাব পাওয়া যায়, গাইবর বাংলা কিতাব নাই, গাইব নাই। ওই যে সম্বোধন করুন উপস্থিত, অনুপস্থিত, অনুপস্থিত সর্বনামলা কিতাব খাইতে হবে। উপস্থিত তো আমরা বুঝি, আর উপস্থিত অনুপস্থিত, আল্লাহরে অনুপস্থিত রাখিয়া নামে, যেমন আল্লাহ সামনে নাই, আপনি প্রশংসা করলাম আল্লাহ আলহামদুলিল্লাহি, একজন মানুষ সামনে নাই, তার নাম লইলে একইটা সামনে আইব আমরা না, বুঝবে? আল্লাহর নামে আর সিফাতে বুঝানি হয়। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি রহমান, যিনি রহিম, অনুপস্থিত রাখিয়া। এখানেও এইভাবে খোয়া হয়েছে না, যেমন প্রশংসা সমস্ত আল্লাহ, যিনি রহমান 1 নম্বর, যিনি রহিম 2 নম্বর, যিনি বিচার দিনের মালিক 3 নম্বর। খালি সিফত দিছি নানি হয়, সামনে নাই, সামনে নাই। সামনে হইলে তো আল্লাহ
তোমার সমস্ত প্রশংসা, তুমি রহমান, তুমি রহিম, তুমি বিচার দিনের মালিক, তুমি আইসেন আবো অনুপস্থিত রাখিয়া মাতা হর। এরপরে ইয়া কাজ শুরু হইয়া গেছে, সম্বোধন করা, ইয়া কা তোমারই ইবাদত হয়। দেখেন এখন তুমি তুমি শুরু হয়ে গেল। ওইটা আগে 3 আয়াত এইভাবে, এখন এইভাবে কিলা, এইভাবে কিলা। ও কান্না কাতার বুনিয়াদ, কেউ যদি আলহামদু এইভাবে পড়ে আর খেয়াল করে পড়ে, তাইলে প্রথম আল্লাহ চিনল, বাদে বুঝলো তাই রহমান, তাই রহিম, এর বাদে বুঝলো তাই বিচার দিনের মালিক। এখন আর চিনতে বাকি আছে না আল্লাহ রে, হ্যাঁ চিনতে বাকি নাই, হয়ে গেছে মোটামুটি। এখন যেমন হে আল্লাহ রে দেখে কিভাবে নামের মাঝে, রহমান শব্দের মাঝে, রহিমর শব্দের মাঝে, এই তো তুমি তুমি আমার সামনে, ও মাতিলা সরাসরি ডাইরেক্ট ইয়াকা এইদিকে দৃষ্টি করে পাওয়া হয়েছে হাদিসের মধ্যে। সালাত নামাজ হইল মুমিনের মেরাজ, যেমন সরাসরি আল্লাহর সাথে মাথে, আল্লাহর সাথে মাথে। আর ওদিকে ইঙ্গিত করা হয়েছে যে মশহুর হাদিস যেটা আছে, আল্লাহর বান্দায় যখন নামাজ মাঝে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা জবাব দেন হামিদানি আবদি, হামিদানি আবদি, জবাব দেন। এর আপনি অনন্য জবাব হয়, আমার বান্দায় আমার প্রশংসা করছে। আল্লাহ কত মায়ার কথা রে, আমার বান্দায় আমার প্রশংসা করছে, এটা কত দামি কথা। আল্লাহ কইলা একজন উস্তাদে যদি কই আমার জাকারিয়া, এই ছাত্রটা কত খুশি হইব, আমার জাকারিয়া হইছেন যদি। হ্যাঁ আসলে আল্লাহ রাব্বুল আলামিন কইলা আমার বান্দায় আমার প্রশংসা করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ এখন হামিদানি আবদি, আমার বান্দায় আমার প্রশংসা করছে। আর রহমানির রহিম, তখন আল্লাহ এখন আসনা আলাইয়া আবদি, আমার বান্দায় আমার সানা করে, পবিত্রতা বর্ণনা করে। দুইটা পার্থক্য আছে। মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ এখন মাজ্জাদানি আবদি, আমার বান্দায় আমার একচ্ছত্র অধিকার বরত্ব বয়ান করলো, বিশাল দিনের একক মালিকানা ঘোষণা করলো। যখন আল্লাহর বান্দা বা বান্দি হয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তখন আল্লাহ কইন হাযা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন ওয়া লিআবদি মা সাআলা। এই আয়াত আমার বান্দার মাঝে নিস নিস অর্ধেক অর্ধেক, আমার বান্দায় যা চাইল তাহলে তা দেওয়া হইল। বহু মর্যাদা রাখে, তাই এত বেশি তারে পড়ার লাগে আল্লাহ লাগাই দিয়ে দিয়েছেন, হইলে তো হয়ে পড়তো না। নামাজও রাখাতে রাখাতে লাগাইয়া তৈছেন পিঠ হই, ফোন না পড়ে যাইবে হই, বেশি গুরু মর্যাদা তো বুঝতে না। আজ নামাজও পড়ে, নামাজ এবার ইমান আছে, মুমিন নামাজ পড়ে। সুন্নত আমরা ঘর থাকিয়া একটা একটা হইয়া বিদায় হইয়া যাইতে আছে। আমি নবীর আশিক, নবীর প্রেমিক হই, কিন্তু হই এগুলার প্রতি তো আমার কোনো দরদ নাই, দিলে শান্তি না আমার মাঝে নাই, আমার ঘর নাই, আমার হুয়া বাতি যা খেলুর মাঝে নবীর সুন্নত নাই, আশিকের রাসূলের দাবিদার। এটা কোন ধরনের কথা হইল? সব সকল জানাই দিলাম, যেন রহমান, যেন রহিম, যার সামনে যে দস্তরখান বিছাইয়া গাইতে দিনে আপনারা খাওয়াইতে আছে বা দেখতে আছে, এই আল্লাহর জমিনও তাকিয়া আল্লাহরে দেখাই দেখাইয়া খুদার নাফরমানি। হায় হায়, কাইফা ইয়াসি ইলাহু, কাইফা ইয়াসি ইলাহা, এই আল্লাহর নাফরমানি কিভাবে করা হয়? আম কাইফা ইয়াজহাদুল জাহিদু, যারা অস্বীকার করে, নাস্তিক কিভাবে অস্বীকার করে? আরে কোন দলিলে, কোন সায়েন্সে, কোন বিজ্ঞানী এক দলিল নাই, একটা সায়েন্স বিজ্ঞান নাই, কিন্তু আল্লাহর ওজুদ, আল্লাহ যে একজন আসেন, লক্ষ লক্ষ কোটি কোটি দলিল বাহিরে আছে, ভিতরে আছে, সৌরজগতে আছে, এই জগতেও আছে। অত দলিল বাদে কিভাবে আল্লাহর ইনকার করো? ইয়াকা না'বুদু, সূরা ফাতিহার মধ্যে সালিজি যারা আমল করি আল্লাহ পর্যন্ত পৌঁছন, এর প্রথম হালত ওটা বুঝাই দিতে হচ্ছে। কোন মানুষের যদি চায়
আল্লাহরে খাইতো, আল্লাহ চিনতো, তো সরাসরি তো হইতো না। তুমি প্রথমে ঈমান আনো, আমল করো, আর জিকির জিকির আল্লাহর প্রশংসা করো, প্রশংসা জানো, সিফাত গুলা জানো, সিফাত দাও, সিফাতের ভিতরে আল্লাহরে দেখতে হইবে। ও জেবুন্নে সাজা হইছিল হরকে দিদন ময়লে দারত দর্শকুন বিনদ মরা, যে সাওয়ারে দেখায় আর কথার মাঝে দেখো, যে সাওয়াল আল্লাহরে দেখায় চিন্তায়, আল্লাহর কালামে দেখো, আল্লাহর সিফাতের মাঝে দেখো, এই সিফাতি নামের ভিতরে তুমি আল্লাহর চলবা দেখবা, আল্লাহর চলবা দেখবা। তো প্রথমে জিকিরের মাধ্যমে আস্তে 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 উপর দিকে গিয়ে উঠে এক সময়ে বুঝে সিফাতের মাধ্যমে, ওই সময় তো ঘোষণা করি যে তুমি সবকিছু, তুমি বিশাল দিনের মালিক। ও তখন হওয়ার বাদে আর টিকতে পারে না, হয় না না আর দূরে রাখিয়া না, অনুপস্থিত না, এই তো আমার আল্লাহ, এই তো আমি দেখিয়া আমার সামনে আল্লাহ হয়ে দিল, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়া কামানি তোমার, আরবিতে এইগুলো আসলে বাদে যাইতো আসলে, আরবি ভাষাগত দিক দিয়া এই শব্দটা বাদে হইতো, এটা আমার ফুল বাদে ফেল ফাইল বাদে আমার ফুল খিয়া কর্ম হয় না, বাদে হইতো, এটা আগে আনা হইল এই জায়গা। আবার হাওখানো আগে, আবার দুইবার, একটা লিপ্ত হয় ইয়া কানা আবুদু ওয়া নাস্তাঈন। ইয়া কা ফালাইলে হয় না, ফালাইয়া দুইবার, যেটা ফলে যাইতো এটারে আগে অনেক জিনিস শিক্ষা দেওয়া হয়েছে। আবিদ আবিদ সালিক, আল্লাহরে চাও, আল্লাহরে চাও, তোমার সদা সর্বদা এবং সর্বপ্রথম সর্বশেষ, আউয়ালে আখেরে বেদায়া নেহায়ায় ইবতিদা ইন্তেহায়, তোমার দৃষ্টি, তোমার দৃষ্টি একমাত্র থাকতে হইব আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন জাতের মাঝে, তোমার দিকে না, ইবাদতের দিকে না, সৃষ্টির দিকে না, সবকিছু ফালাই দাও, ফালাইয়া খাও তুমি। এটা বোঝানো হয়েছে আউয়ালান অবিজাত। তাই ইবাদত তো তিন জাত। এক ইবাদত হইল কিছু ব্যবসায়ী রাখা নাকি, আমি দেখা দিলাম তুমি মাল দিলে, এটা ব্যবসায়ী ইবাদত। যেমন ব্যবসায়ী ইবাদত কোনটা, যারা ইবাদত করে নামাজ রোজা এগুলা কিছু পাওয়ার আশায়, কিছু থাকি বাঁচার আশায়, যেমন জান্নাত পাওয়ার আশায়, দুজখ থাকি বাঁচার ভয়ে ইবাদত করে দৌড়াই গিয়া আর কিছু খাইতো। এটা সালেকিন সালেহিন সিদ্দিকিনের স্তরে এখানে নিম্ন স্তরের ইবাদত, ঠিক আছে, কিন্তু স্তর নিম্নে এরা এটার লাগে ইবাদত করে না। ও যে ব্যক্তি হয়েছিল মৃত্যুর সময় জান্নাত জাহান্নাম সামনে আয়, সবার আইব, আপনারও আইব, আমারও আইব, আমল নামা দেখাই দেওয়া হয় কার কিতা আছে। প্রমাণ 40 দিন ধরে চোখ মুজা, পুষ নাই, লড়া নাই, চোখ মুজা, খালি শাহ শাহ লাগছে। ও রুগী দেখুন জানবার হইয়া যাওয়ার আগে 4 বছর পুরাইয়া চাই, ওই সময় ছায়া কিতা নাকি, ও আমল নামা দেখানি হয়, আমল নামা খানটাকে দেখানি হয়, ও উপরে থেকে আনি না, আমল নামা আবার হইছে তোমার গর্দনার মাঝে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা খোয়া হইছে আমাদের। এখন নম্বর খারাপ 2 নম্বর মাঝে আছে বিস্তারিত। আপনারও গর্দনাত আছে, গর্দনাত কিতা মোবাইলের ভিতরে বাংলা ঘন্টা মিলে না, কিন্তু এমনি তো কতটাই গুর মাঝে সামান্য কেউ হইতে তো ওই দিছে সেট করিয়া আপনার আমার সারা জীবনের বালা বোরা সফলতা হাতর চামড়া ওটা কারবারি হাতর চামড়ায় আনে, আনিয়া প্রথমে সেট করে অনন্য ফিটিং করে থই দিয়ে, এটা দিলে থইতো না। হ্যাঁ, তওবা খরচ দিতে গুণা দিলে থইব, আর গিবত খরচে কিছু নেকি দিলে থইয়া যাইব, এগুলা হইতা না। এই আমল নামাগুলা দেখাই দিয়ে দেওয়া হয় আমরা দেওয়ার সময়। ইয়াকা না'বুদু, তো আসলাম হঠাৎ ইবাদত 3 জাত, আসলাম না এক ইবাদত ব্যবসায়ী, কিছু আশায় কিছু ভয়ে, নামাজ রোজা করিয়া জান্নাত পাইতাম, দুজখ থেকে বাঁচতাম, এটা হইল ব্যবসায়ী ইবাদত। এই নিম্ন স্তরের ইবাদত। এটা এর উপর স্তরের হইল
না এইগুলো না, শুধু আল্লাহ সন্তুষ্টির লাগে, আল্লাহ এটা মধ্যম আল্লাহ সন্তুষ্টির লাগে নিজের দিকে একটু খেয়াল থাকে আর কি। আল্লাহ সন্তুষ্টি আমি এগুলো করতে আসি, এটা হইল কি এবাদত। আর এর উপরে যেটা গাজালি হ্যাঁ, এরা মতো মানুষই জৌজি আবু বকর সিদ্দিক এরা যে ইবাদত করো ইটার উপরে তারা কোনো খেয়াল নিজের দিকে তাকায় না, সব খেয়াল খানা থাকে আল্লাহর দিকে থাকে। তাই কিছুই এরা হইতে পারে না, খাওয়া থাকি তিরবার করিল না হইতে পারে না, মানুষে মারলে মাতলে হইতে পারে না, গড়া তখন চলে গেছে হইতে পারে না, এটা হইল না। এটা অবস্থা কি সম্ভব আছে না? দুনিয়াতে তো সম্ভব আছে। এক জিনিস আমরা ওলা মগ্ন হই, ও তো মোবাইল এমন ডাকতে ডাকতেও খান্দা থাকি উনের হইতে হয়, তো ঠেলা দেওয়া আর বাংলাদেশের বৈশাখ মাসের উজাই মারা আসলি বা উজাই মারা হইল হাসার ভালো যাইতে যে আর বিভিন্ন জায়গার চাইতে বইছে গিয়া গোয়ালে বিট ধরতো আর মারতো তোমার পানির মধ্যে পানির যাওয়া লাগলো। বড় বড় চুর 4টা 5টা দর্শন ইটার খবরও নেই, ও গোয়ালে যে খেলে রোগ খান্দা বিটতো আর মারতো খাসা বীরছে মারিয়া লইয়া হয়তো বাড়িতে গেছে গিয়া গীতা রক্ত মাইয়া পড়ে হইতেও পারে না, বাড়িতে গেছে গীতা তোমারই অত রক্ত পড়ে গীতা আস্থা লঙ্গি মিলে গেছে এই কিছু হয়েছে, আমি তো কইতাম কথা হইতেই পারে না। সামান্য গোয়ালার আর বড় মাছ ধান ধান ছাড়া আল্লাহর আশিক এশকর মাঝে যারা ঢুকাই এরা কিভাবে হইব কি হইল কি না। ও শিল্পীর আহমদ উসমানী গত কোন দিন হয়েছি, তারা অপারেশন সার্জারি করা হইল, তারা হয় অজ্ঞান হতো, অজ্ঞান করা লাগতো না, তোমরা যখন শুরু করতে হইব যখন শুরুর আগে বলে আমরা 10 মিনিট পরে শুরু করবো, শুরু শুরু করছ এবারে ইশারা করছেন লাগাও খাটো, আমি কইতাম ও তো শেষ কইতা উফো নাই কোনটা নাই কইতেই পাবি না। এইটা তো আর জগত এটাকে বিশ্বাস করবো, বিশ্বাস করবো ও দেওয়ানা পাগল এগিয়ে বালা হয়ে রাখে খারাপ হয়ে রাখে মানুষের বা ইটা থে নাই এ যেটার লাগি লাগছে। হ্যাঁ, দস্তাজ তলব নাদারম তাকারিমন বরায়ত ইয়া জানা রসদ ইয়া জাসেতন বরায়ত। হাত তুলতাম না, ফিরতাম না, এটা চাইছি এটা হয়তো হাসিল অর্জন হইতো না মৃত্যু। এটা তো আসিল ইসলামের বিষয়। খাওয়াই চাল হল এই আবাদত 3 ধরনের, এখানে নিম্নস্থাও ঠিক আছে, জান্নাতের আশায় আবাদত করুক আর দুজখ থাকি বাঁচার লাগে, হেরা কিন্তু আগে জান্নাত চাইতো না, আল্লাহর কাছে চাইতো না, 2 নম্বরে চাই। তাই তারারও দোয়া আছে, আপনারা আমার দোয়া আছে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সাধারণ মানুষের দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ তোমার কাছে চাই জান্নাত আর তোমার কাছে ক্ষমা চাই জাহান্নাম থেকে। আর উপরস্তরের হেরার দোয়া কোনটা? এরা এটা করতো না, হে বললাম আল্লাহ যেন বলবো ইয়াকা তুমি, ওটা এরা দোয়া করবো কোনটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। ওটা প্রথমে ইন্নী আসআলুকা রিযাকা, আমি তোমার সন্তুষ্টি চাই। 2 নম্বর ওয়াল জান্নাহ, 2 নম্বর খায় সালহা সময় আমরা হয়ে গেছে গিয়া দান হইব। আর স্কুলের আলোচনা আমরা ফানও থাকি যা ইয়াকা নাবুদু পর্যন্ত আমরা শুরু করছি। আল্লাহ তাআলা তৌফিক দিতা।